সবাইকে নমস্কার। মাধ্যমিকের প্রশ্নের প্রথম খণ্ডটি আগের ভিডিওতে আপলোড হয়েছিল। আজকে তার দ্বিতীয় খণ্ডটা আলোচনা করব। যে দ্বিতীয় খণ্ডতে কী ছিল, বড় প্রশ্ন কিছু আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল 5 দাগের, যদি কোনো মূলধন বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা হলে 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হবে, সেটা হলে তার মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। এটা খুব সহজ, ঐকিক নিয়ম পদ্ধতিতে করলে খুব সহজ হয়ে যাবে। 7 বছরে সুদে আসলে 7100 টাকা, 4 বছরে সুদে আসলে 6,200 টাকা, তাহলে 3 বছরে বিয়োগ করে দিলে 3 বছরে সুদ হবে শুধুমাত্র 900 টাকা, কারণ আসলটা বাদ দিয়ে চলে যাবে। এবার 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, 1 বছরের সুদ হবে 900 ভাজিত 3 সমান হচ্ছে 300 টাকা। তেমনি 4 বছরের সুদ কত হবে? 4 বছরের সুদ হবে 300 গুণিতক 4 সমান 1200 টাকা। এবার আমরা কি জানি, এই 6,200 থেকে যদি আমরা দেখি 6,200 যে ছিল 4 বছরের সুদ, সেখান থেকে যদি সুদে আসলে 6,200 ছিল, 4 বছরে যদি সুদটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা 5,000 টাকা আসল পড়ে যাবে। কিন্তু এই সুদের হার নির্ণয় করতে হলে কী করতে হবে? আমরা সরল সুদে ফর্মুলা বসাবো, আই সমান PRT/100। আয়ের মান তো এই তো সুদের হার 1200 পেয়েছে সুদ, আর পির মান তো 5,000 পেয়েছি, আর আর এর মান জানি না, তাকে বের করতে হবে। আর টির মান তো 4 বছর বলেছে, লিখেছি, আর নিচে 100/100 দিয়ে ক্যান্সেলেশন কাটাকাটি করার পরে 0 0 100 দুটা শূন্যর মধ্যে 5,000-এ দুটা শূন্য কাটানো হয়েছে, বাকি একটা শূন্য ছিল, 5-এর 20 শূন্য, এখানে উপরে কাটাকাটি করে এই 12টা নিচে ভাগ হয়ে গেছে। 20/5 গুণিতক 4 সমান হচ্ছে কাটাকাটি করলে 6, অতএব আর সমান 6%। এবার তেমনি দ্বিতীয় প্রশ্নটা কি ছিল, 3 বন্ধু মূলধনের অনুপাত ছিল দেওয়া আছে। এবার 3 বন্ধু যদি ব্যাংকে 5,000 টাকা কিস্তি শোধ করে দেয় এবং বছরের শেষে লাভ হয় 13,400 টাকা, তো কি করতে হবে? 3 বন্ধু 8,000, 10,000, 12,000 টাকা নিয়ে যে ব্যবসা করেছিল, সেইটার মান লিখেছে, অনুপাত আকারে লিখেছি। 5,000 টাকা ব্যাংকে কিস্তি শোধ দেয়, শোধ কোথা থেকে দিবে? যে মোট লাভ হয়েছিল 13,400 থেকে মোট টাকা 5,000 টাকা শোধ করে, তাহলে তাদের কাছে লাভ্যাংশ হাতে পড়ে থাকে 8,400। এবার প্রথম বন্ধু লাভ্যাংশ পাবে 8,400 গুণিত প্রথম বন্ধু যে অনুপাত 4 ছিল, 4 বাই নিচে সবগুলাকে যোগফল 4 + 5 + 6, ক্যান্সেলেশন কাটাকাটি করা হবে। তেমনি খুব সহজে প্রথম বন্ধু লাভ্যাংশের মান পেয়ে যাবে। এই যে 8,400 আমি এখানে কাটাকাটি করেছি 1240 টাকা। তেমনি দ্বিতীয় বন্ধু পাবে, তেমনি 8,400 লিখতে হবে, আর দ্বিতীয় বন্ধু অনুপাতে উপরে 5 ছিল, আর নিচে সবগুলা যোগফল 15। খুব সহজে কাটাকাটি করলে আমরা কি পাবো? যেহেতু একবার কেটে দিয়েছি, 15কে 8,400 দিয়ে কাটাকাটি করলে 560 টাকা, সেই 560 টাকা বারবার কপি করে লিখতে থাকবো। 560 গুণিতক 5 সমান হচ্ছে 8,800। পরেরটাও তৃতীয় বন্ধু 560 গুণিতক 6, যা মান বেরোবে 3,360 টাকা। এবার 3 নম্বর কোশ্চেন কি ছিল? বলেছিল 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর দেওয়া বের করতে হবে। তবে আমরা কি জানি, 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তরের সূত্র হচ্ছে PR²/100²। পির ভ্যালু ছিল 20,000, আর এর ভ্যালু ছিল 5% সুদ। এই 5% সুদ ছিল, আমি শুধু এখানে মানের মান বসিয়েছি। ক্যান্সেলেশন করার পরে, কাটাকাটি করার পরে 50 পেয়েছে, অর্থাৎ 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 50 টাকা। পরে 6 দাগের কোশ্চেন আলোচনা করব, সমাধান করো। 6 দাগে ছিল 1/a + b + x = 1/a + 1/b সমান হচ্ছে 1/x। তবে এই মানটা খুব সহজ। কি ছিল? ডান দিকে যে 1/x ছিল সেটাকে বাম দিকে নিয়ে এসেছি, আর ডান দিকে যে দুটা মান পড়েছিল সেটাকে হুবহু কপি করে দিয়েছি। নিচে সমাধান করেছি x এর ভ্যালু সমাধান করে কি হয়েছে, যে লসাগু তো হবে x × a + b + x, তাহলে x × b + a। এবারে নিচে প্রথম লোকটাকে দেখতে হবে, এর নিচে আছে a + b + x, তো এখানে যে লসাগু করার পরে এক্সট্রা কি আছে? x, এর জন্য এক্সট্রা উপরের সঙ্গে গুণ করা হয়েছে, উপরের সঙ্গে গুণ করে লেখা হয়েছে। লেখার পরে +x - x কাটাকাটি হয়ে গেছে, তাহলে এই দুজনে -a - b কে মাইনাস কমন নিয়ে -a + b লিখেছি। আর ডান দিকে তো লসাগু করলে লসাগু তো ab, অতএব b + a। এবার উপরে b + a, এখানে a + b কাটাকাটি হয়েছে। ক্যান্সেলেশন করার পরে x এর মান এখানে লিখেছি, x² + ax প্লাস হচ্ছে bx মাইনাস হচ্ছে ab। তেমনি ডান দিকে এ মানগুলাও লিখেছি। ডান দিকে মানগুলা লেখার পরে কি হয়েছে, সমাধান করে x, এই দুজনের কাছ থেকে x কমন নিয়েছে, x × a + x, পরে দুজনের কাছ থেকে কমন নিয়েছে b × x + a, পরে মান যেটা হবে x সমান হচ্ছে -a আর x সমান হচ্ছে -b। তেমনি পরের প্রশ্নটা আলোচনা করব, কি ছিল, যে প্রমাণ করি যে
সমীকরণ, একটা সমীকরণ দেওয়া ছিল, সেই সমীকরণ থেকে করবে। যে একটা সমীকরণ লিখতে পারি যার বীজদ্বয়, একটা বীজ দেওয়া ছিল -4 আর একটা বীজ দেওয়া ছিল মানে 3। তবে আমরা কি জানি, কোনো সমীকরণ লিখতে হলে তাকে এরকম x² প্লাস আলফা বিটা মানে বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স আর প্লাস আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফল। তবে সেইখানে আমি শুধু মান বসিয়েছি, x² মাইনাস তো লিখতে হবে বীজদ্বয়ের যোগফল এক্স আর বীজদ্বয়ের গুণফল, সমীকরণ x² প্লাস এক্স মাইনাস 12। খুব সহজ। পরে কোশ্চেনটা কী ছিল? পরে প্রশ্নটা ছিল যে m প্লাস 1/m যদি √3 হয় তাহলে দেখাতে হবে দুটা মান ছিল m² প্লাস 1/m² মানে দেখাতে হবে m² প্লাস হচ্ছে 1/m² এর মান একবার কত হবে বলো? 1 নম্বর ছিল। আর 2 নম্বর ছিল যে m³ প্লাস হচ্ছে 1/m³ এর মান কত হবে লিখো। তবে খুব সহজে এখানে দেখো, উভয় পক্ষকে বর্গ করবে। প্রথম লাইনে উভয় পক্ষকে বর্গ হবে, উভয় পক্ষকে বর্গ করার পরে a প্লাস বির হোল স্কোয়ার a² প্লাস b² প্লাস 2ab মান লিখেছি। 2 ছিল বাম দিকে, সেটা ডান দিকে এসে 3 বিযুক্ত 2 সমান হচ্ছে 1 হয়ে গেছে। পরে লিখেছি খুব সহজে 1 হয়ে গেছে। পরে মানটা 2 নম্বরে ছিল যে m³ সূত্রতে বসিয়েছি a প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি এক্স। m প্লাস 1/m এর মান তো বইতে প্রথমে দেওয়া ছিল যে √3, শুধু √3টা বসিয়েছি, √3 বসিয়ে ক্যান্সেলেশন করে মান সমান 0 হয়েছে। পরে সমাধান করে একটা সরল করেছিল করণীয় রসকের মান কি ছিল? যে প্রথম রাশি এটা ছিল √5/√3 প্লাস √2, দ্বিতীয় রাশি ছিল 3√3/√2 প্লাস √5, 3 নম্বরে ছিল 2√2/√3 প্লাস √5। প্রথম রাশি বলে লিখেছি, এর অনুবন্ধীকরণী দিয়ে উপরে নিচে গুণ করেছি, সূত্র বসিয়েছি, উপরে তো যেমন ছিল লিখেছি, সূত্র বসিয়েছি a² মাইনাস b² মানে 3 - 2 দিয়ে মান √15 মাইনাস √2। তেমনি দ্বিতীয় রাশিটাকেও করেছি, কি করেছি লিখেছি, দ্বিতীয় রাশি নিচের অনুবন্ধীকরণী দিয়ে উপরে নিচে গুণ করেছি, গুণ করে মান বের করেছি, উপরে 3√3 √2 মাইনাস √5 আর নিচে হয়েছে 3, অতএব কাটাকাটি করে হয়েছে -√6 মাইনাস হচ্ছে √15। তেমনি 3 নম্বর রাশিকেও একই রকম করা হয়েছে, নিচের লোকটার অনুবন্ধীকরণে লিখেছি দিয়ে মান গুণ করেছি, a² মাইনাস b² সূত্র বসিয়েছি। আর a² মাইনাস b² আশা করি তোমাদের মনে আছে, কারণ লয়ের ক্লাসে পড়ে আসি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি দিয়ে প্রথম রাশি নির্ণয় সমাধান। প্রথম রাশির মান বসিয়েছি, দ্বিতীয় রাশির মান বসিয়েছি, 3 নম্বর রাশির মান বসিয়েছি, সবগুলা কাটাকাটি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 0। তেমনি পরে প্রশ্নটা আলোচনা করবে, এর ভ্যালু দেওয়া ছিল √5 প্লাস 1/√5 মাইনাস 1, পরের ভ্যালুটা ছিল ab মাইনাস 1, তবে 1/a প্লাস 1/b এর মান নির্ণয় করো। খুব সহজ অঙ্ক, একবার চেষ্টা করলে তোমরা পাবে। যে এর মান ছিল সেটা লিখেছি, a বির মান ছিল 1, তো b আমি লিখতে পারি 1/a, 1/a মানে এর যা মান ছিল তার অনন্য করে দিয়েছি। একবার a প্লাস বির মান ভ্যালু বের করেছি, কারণ এখানে কাজে লাগবে। a প্লাস বি ছিল কি, নিচের লোকগুলার লসাগু করেছি, যেটাই নিচে দেখবে এখানে প্রথম লোকের কাছে নিচে ছিল মানে হরে ছিল √5 মাইনাস 1, তেমনি এই যেটা লসাগু করার পরে এর হরে √5 মাইনাস 1 তো আছেই, প্লাস √5 প্লাস 1 এক্সট্রা আছে, যে এক্সট্রা থাকবে সেটা উপরে যে লবের মানের সঙ্গে গুণ হবে। মাঝখানে প্লাস চিহ্ন ছিল প্লাস, তেমনি পরেরটার ক্ষেত্রেও তেমনি মাইনাসের মানটা লবের ক্ষেত্রে গুণ হবে। পরপর সূত্র বসিয়েছি, এখানে সূত্র লাগছে 2 × a² প্লাস b², 2 × a² প্লাস b, a² প্লাস b² এর সূত্র লেখার পরে কি লিখেছি, মানগুলা পরপর বসিয়ে 2 × 5 প্লাস 1/4 মানগুলো লিখেছি √3 দিয়ে লাস্টে কি হয়েছে, যেটা মান অ্যান্সার ছিল a/b প্লাস b/a, তার মান ছিল a² প্লাস b²/ab। একবারে লসাগু করে লিখেছি, a প্লাস বির মান তো পেয়ে গেছি, তো 3 বসিয়েছি, আর a বির মান তো 1 বসানোর পরে 9 বিযুক্ত 2 উত্তর হবে 7। পরে বলেছে ভেদ তত্ত্বর সাহায্যে দেখাও। কি বলেছে, 15 জন কৃষক একটি কাজ 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করে দেখা 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগবে। খুব সহজে ভেদ তত্ত্বের জন্য কি করতে হবে, কৃষকের সংখ্যা ধরে নিতে হবে, দিন সংখ্যা ধরে নিতে হবে, বিঘার পরিমাণও ধরে নিতে হবে। যে এম ডি এর, যেহেতু কৃষক মানে ম্যান জন্য এম ধরেছি, ডে ফর দিন, আর বিঘা ফর ল্যান্ড ফর এল ধরেছি, তবে তোমরা তোমাদের খুশি লিখতে পারো XYZ বলে। এবার কি কি শর্ত এগুলো লিখে দিবে, যে দিন সংখ্যার সঙ্গে কৃষক সংখ্যার কি হয়, দিন সংখ্যার সঙ্গে কৃষক সংখ্যার ব্যস্ত সম্পর্ক, আর দিন সংখ্যার সঙ্গে বিঘার হচ্ছে সরল সম্পর্ক। মানগুলা পরপর বসিয়েছি, কি ছিল, ভেদ তত্ত্ব প্রয়োগ করে ডি ভ্যারাইজাজ L/M, আবার ভ্যারাইজার চিহ্ন, যেহেতু ভেদ তত্ত্বে ভ্যারাইজার চিহ্ন তুলে দিলে কে একটা ধ্রুবক চাই। এবার প্রশ্নে কি ছিল, D5, L18, M হচ্ছে 15 জন, পরপর মানগুলা বসিয়েছি, দিয়ে কে এর ভ্যালু আমি বের করি, কে এর ভ্যালু হবে 25/6। এবার কে এর মানটা যে বসিয়েছে এটাকে 2 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি, যেটা কি ছিল, ডি সমান ছিল K × L/M, যে সমীকরণটা ছিল ডি সমান K × L/M, সেখানে কে এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি 25/6, ওইটা বসিয়ে দিয়ে মানটা রিডিউস করে দিয়েছি। এবার পরে কি
অ্যান্সার চাইছিল যে যদি এম সমান 10 মানে 10 জন লোক আর 12 বিঘা জমি কত দিনে শেষ করবে। শুধুমাত্র এল এর জায়গায় বসিয়েছি, এম এর জায়গায় মান বসিয়েছি, উত্তর হয়েছে 5 বিঘা। খুব সহজ অঙ্ক। পরের অঙ্ক ছিল কি, যদি এ ইস টু বি ইকুয়ালস টু বি ইস টু সি হয়, প্রমাণ করতে হবে যে এ বি সি এ প্লাস বি প্লাস সির হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এর হোল কিউব ইজ ইকাল টু 1। যেটাতে মান দেওয়া ছিল, কি মান দেওয়া ছিল, প্রথমে কাজ করতে হবে যেটা দেওয়া ছিল এ ইস টু বি বি ইস টু বি সেটা লিখবে, তাটাকে ভগ্নাংশে লব হর আকারে লিখে কে একটি ধ্রুবক লিখে দেবে। অতএব এখান থেকে পাবো এ সমান হচ্ছে বিকে আর বি সমান হচ্ছে সিকে। অতএব এই বির মান আবার প্রথমে এখানে বসিয়ে দিতে হবে, বিকে জায়গায় বিকে জায়গায় সিকে ইন্টু কে, অতএব সিকে স্কোয়ার দিয়ে বাম পক্ষ ডান পক্ষ মান লিখেছি, বাম পক্ষতে পুরো ভ্যালুটা লিখেছি। এ বি সির মান বসিয়েছি, সির মান তো নেই, এ বির মান বসিয়েছি, তেমনি উপরে নিচেও মান বসিয়েছি, দিয়ে কমন নিয়ে কাটাকাটি করে যে মান হয়েছে দেখবে উপর নিচে কাটাকাটি করলে 1 হয়ে যাবে। একবার চেষ্টা করবে, মান বসাবে, সরল করো, যোগ বিয়োগটা একটু মনোযোগ সহকারে করলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে, ডান পক্ষ প্রমাণিত। এবার পরের প্রশ্নটা কী ছিল, যে 2 নম্বর, যে 1a বাই 1 মাইনাস এ, বি বাই 1 মাইনাস বি, সি বাই 1 মাইনাস সি ইজিক্যাল টু 1 হলে দেখা যাচ্ছে এর ভ্যালু। এটা খুবই সহজ, দেওয়া ছিল সেই ভ্যালুটা আমি লিখেছি। ঠিক কী করেছি, উভয় পক্ষকে 3 যোগ করে দিয়েছে। আবার 3টা কেমন যোগ করেছি, প্রথম লোকের সঙ্গে +1, দ্বিতীয়টার সঙ্গে +1, 3 নম্বরটার সঙ্গে +1 আর লাস্টে 3, 1 + 3 দিয়ে কী করেছি, ভগ্নাংশে সরল করো। 1 মাইনাস এ তো ইয়ে হবে, মানে লসাগু হবে, লসাগু করলে এখানে হচ্ছে a প্লাস 1 মাইনাস এ, অর্থাৎ প্লাস এ মাইনাস এ, তেমনি প্লাস বি মাইনাস বি মাইনাস সি প্লাস সি, কাটাকাটি হয়ে যাবে, উপরে হবে 1/1 মাইনাস এ, 1/1 মাইনাস বি, 1/1 প্লাস সি সমান এদিকে 4 একবারে। এবার যদি 12 দাগের প্রথম প্রশ্নটা দেখি, বলেছিল যে 2.1 মিটার দীর্ঘ ও 1.5 মিটার প্রশস্ত একটি আয়তকার ঘনকাকার চৌবাচ্চা অর্ধেক জলাপূর্ণ আছে। ওই চৌবাচ্চাটিতে আরও 630 লিটার জল ঢাললে জলের উচ্চতা কত উঠবে। খুব সহজ অঙ্ক, ধরিলাম চৌবাচ্চাটির উচ্চতা এইচ মিটার, জলতল উপরে উঠবে। তো জলতল এইচ মিটার উপরে আয়তঘনকাকার চৌবাচ্চার আয়তনের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন মিটার, যেহেতু মিটার ছিল বলে মানগুলো বসিয়েছি, দৈর্ঘ্য প্রস্থের মান বইতে দেওয়া ছিল। এবার সবাইকে ডেসিমিতে, কারণ অ্যান্সারে ডেসিলিটার ছিল সেই জন্য সবাইকে ডেসিমিতে গেছি যাতে লিটার ইউনিট হয়। শর্তানুসারে এই আয়তনের পরিমাণ আমরা যেটা ধরেছি এইচ বলে, সেটা বইতে অরিজিনাল 630 দেওয়া ছিল, অতএব এই সমান 630 বাই ক্যান্সেলেশন কাটাকাটি করা হয়েছে, পরে তার মান বেরিয়েছে 10/5, অতএব 10/5 সমান হচ্ছে 2 সেমি উপরে উঠবে, কেন ডেসিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে চলে গেছে। পরে প্রশ্নটা আলোচনা করব, বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উহার উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, উচ্চতা 6 গুণ হলে চোঙের আয়তন এত ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত, তাহলে ধরিলাম লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ ডেসিমি। এবার বলেছে ও চোঙের আয়তনের সূত্র আমরা কি জানি, πr²h। পরে কি করতে হবে, শর্তানুসারে কী বলেছে, যে বলেছে বর্তমান চোঙের আয়তন বিযুক্ত পূর্বের চোঙের আয়তন, সে হচ্ছে 539। তো আমরা কি করেছি, ভ্যালুটা বসিয়েছি πr², যেহেতু বলেছিল যে উচ্চতা 6 গুণ করলে, তাহলে 6h মাইনাস πr²h। তো যেহেতু এইচ কী ছিল, এইচ ছিল প্রথম ক্ষেত্রে ছিল উচ্চতা তার দ্বিগুণ, প্রথমটার ক্ষেত্রে বলেছিল উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে উচ্চতা যদি 6 গুণ হতো তাহলে 6 গুণিত আর, যেহেতু 6 মানে ব্যাসার্ধের 6 গুণ হয় 6r, আর পূর্বে বলেছিল যে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। ভ্যালুগুলো মানগুলো বসিয়েছি, মান বসানোর পরে এখানে কী হচ্ছে 6πr² মাইনাস 6r মাইনাস πr² ইন্টু 2r, ভ্যালুটা ডান দিকে তো 536, এইদিকে πr³ 6 - 2 539, 539-এর মানগুলো বসিয়েছি, আর কিউ ইজিক্যাল টু হয়েছে 7/2, অতএব 3.5 ডেসিমিল। একবার দেখলে পারবে, সব বই থেকে। পরবর্তী বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, প্রত্যেক লোকের ভূমিতে 4 বর্গ সেমি করে জায়গা লাগলে 20 ঘনমিটার বাতাস প্রয়োজন হয়, তাহলে ঠিক 11 জনের জন্য নির্মিত তাঁবুটির উচ্চতা কত। তাঁবুটির উচ্চতা যেহেতু শঙ্কু, ধরে নিই তাঁবুটির উচ্চতা এইচ, প্রত্যেক জনের জন্য ভূমিতে যদি 4 বর্গমিটার জায়গা লাগে, তাহলে 11 জনের জন্য লাগবে 11 গুণিত 4 মানে 44 বর্গমিটার, 44 লিখেছে। এবার প্রত্যেক ব্যক্তির জন্য যদি 20 ডেসিমিটার বাতাস লাগে, তাহলে 11 জনের জন্য লাগবে 20 গুণিত 11 সমান 220 ডেসিমিটার, 220 ঘনমিটার। এবার শঙ্কুর উচ্চতা, শর্তানুসারে শঙ্কুর ক্ষেত্রফলের সূত্র কি জানি, যে ক্ষেত্রফল πr² বর্গ, যেহেতু ভূমির ক্ষেত্রফল বৃত্তাকার,
এবার পাই আর স্কোয়ার সমান 44, আর এর মান এখানে 14 পেয়েছে, আর স্কোয়ারের মান 14। এবার শঙ্কুর আয়তনে কী ছিল, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ডান দিকে 1/3 পাই আর স্কোয়ার এইচ বসিয়েছি, বাম দিকে তো ভ্যালু তো দেওয়া পেয়ে গেছে 220। মানগুলো বসিয়েছি, 1/3 পাই মান 22/7, আর স্কোয়ারের মান 14, এইচ তো এইচ ছিল সমান 220। অর্থাৎ এইচ রেখে বাকি সব বাম দিকের মানগুলো ডান দিকে দিয়েছি, কাটাকাটি করার পরে 15 পেয়েছি, অর্থাৎ উচ্চতা 15 মিটার। পরের প্রশ্ন বলেছে যে 8 সেমি দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যে কটি নিরেট গোলক তৈরি করে। খুব সহজ হবে। ধরি নিরেট গোলকের সংখ্যা সমান বড় গোলকের আয়তন যেটা গলানো হবে পাই একটি ছোট নিরেট গোলকের আয়তন। শুধু মান বসিয়েছি, গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ। পরপর বসিয়েছি, যেহেতু ব্যাসার্ধ প্রথমটা 8 ছিল 8, পরেরটা ছিল 1 বলে লিখেছি, 8 কিউ সমান 512, অর্থাৎ গোলকের আয়তনের সূত্রটাও একবার রিকল করে দিয়েছি। 5 নম্বর কী ছিল, বলেছে একটি চা বাক্সের ভিতরের দিকে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা যথাক্রমে দেওয়া আছে 7.5 ডেসিমি, 6 ডেসিমি ও 5.4 ডেসিমি, এবং চা ভর্তি বাক্সের ওজন যদি 52 কিগ্রা 350 গ্রাম হয় এবং খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হয়, তাহলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত। খুব সহজ অঙ্ক। যে প্রথমে ভিতরের দিকে আয়তনটা বের করি, দৈর্ঘ্য প্রস্থ গুণিত উচ্চতা লিখেছি, যে যার ভ্যালু প্রথমে দেওয়া ছিল মান বসিয়েছি। এবার যা শুধুমাত্র চায়ের ওজন সমান বাক্স সমেত চায়ের ওজন এবং খালি বাক্সটির ওজন। চায়ের ওজন তো 52 কিগ্রা 350 গ্রাম ছিল, আর খালি বাক্সের ওজন হচ্ছে 3.75 কিগ্রা। পরপর মান বসিয়েছে 48.6 কিগ্রা। এখানে বিয়োগও করেছি, দেখতেও পারো বা তোমরা জানো। এবার প্রশ্নতে আছি বলেছিল 1 ঘন ডেসিমিতে কত কেজি চা ধরে। টোটাল ঘন ডেসিমি মানে যেটা আয়তন বের করেছি, সেই ঘন ডেসিমি চায়ের ওজন হচ্ছে 48.6 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন, শুধুমাত্র এই গুণের মানটা ভাগ করে দেওয়া হয়েছে, এইদিকে দশমিক তোলা হয়েছে, কাটাকাটি করা হয়েছে, দিয়ে পাবে যখন 3/15 কিগ্রা। 3/15 কিগ্রা গ্রামে নিয়ে যেতে হবে, 1000 দিয়ে গুণ করে দিতে হবে, অর্থাৎ 200 গ্রাম। অর্থাৎ 1 ঘন ডেসিমি চায়ের ওজন হলো 200 গ্রাম।